শূন্য থেকে ইতিহাস হ্যান্সি ফ্লিকের অবিশ্বাস্য জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প। জীবনে সফল হতে গেলে সবসময় প্রতিভা লাগে না, লাগে ধৈর্য, কঠোর পরিশ্রম আর নিজের উপর অটুট বিশ্বাস। একজন মানুষ যাকে খেলোয়াড় হিসেবে খুব কম মানুষই চিনত, কিন্তু কোচ হিসেবে তিনি পুরো বিশ্বের ফুটবলকেই বদলে দিয়েছেন। আজ আমরা জানব হ্যান্সি ফ্লিকের সেই অবিশ্বাস্য গল্প। একজন ইনজুরিতে ভেঙে পড়া ফুটবলার কিভাবে হয়ে উঠলেন বিশ্বের সবচাইতে সফল কোচদের একজন। এই গল্পটা শুধু ফুটবলের নয়, এই গল্পটা কখনো হার না মানার। 1965 সালে জার্মানির ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন বড় ফুটবলার হবেন। অন্যান্য বাচ্চাদের মতোই তিনি রাস্তায়, মাঠে, বৃষ্টিতে যেখানেই সুযোগ পেতেন ফুটবল খেলতেন। তার পরিবার খুব ধনী ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি একজন মিডফিল্ডার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন এবং একসময় খেলেন ইউরোপের বড় ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে। তিনি ট্যালেন্টেড ছিলেন, কিন্তু তিনি ছিলেন না সেই সুপারস্টার যাকে সবাই মনে রাখে। তার ক্যারিয়ার ছিল সাধারণ, কিন্তু তার পরিশ্রম ছিল অসাধারণ। হঠাৎ করেই ইনজুরিতে সব কিছু যেন শেষ হয়ে গেল। মাত্র 28 বছর বয়সেই তাকে ফুটবল ছেড়ে দিতে হয়। একটা স্বপ্ন যেটা তিনি ছোটবেলা থেকেই দেখে আসছিলেন, সেটা ভেঙে চুরমার হয়ে গেল। এই জায়গায় অনেকেই ভেঙে পড়ে, অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু হ্যান্সি ফ্লিক ভিন্ন ছিলেন। তিনি ভাবলেন, আমি খেলোয়াড় হতে পারিনি, তবে কি হয়েছে, আমি ফুটবলের সাথে থাকব, আমি ফুটবল নিয়ে কাজ করব। তিনি কোচিং ক্যারিয়ার শুরু করলেন। ছোট ক্লাব, ছোট সুযোগ, কিন্তু বড় স্বপ্ন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি নিজেকে উন্নত করতে থাকলেন। তার পরিশ্রম তাকে নিয়ে যায় জার্মান জাতীয় দলে। তিনি কাজ করেন সহকারী কোচ হিসেবে এবং 2014 সালে জার্মানি জিতে নেয় বিশ্বকাপ। এই সাফল্যের পেছনে ছিল তার কৌশল, তার পরিকল্পনা। যদিও তিনি ছিলেন আলোচনার বাইরে, 2019 সালে তিনি আবার যোগ দেন বায়ার্ন মিউনিখে। প্রথমে ছিলেন সহকারী কোচ, কেউ ভাবেনি তিনি ইতিহাস লিখতে যাচ্ছেন। হঠাৎ করেই তিনি হয়ে যান প্রধান কোচ। এরপর যা হলো তা ছিল অবিশ্বাস্য। তার নেতৃত্বে বায়ার্ন মিউনিখ হয়ে ওঠে একটি ভয়ঙ্কর দল। তারা জিতে নেয় বুন্দেসলিগা, ডিএফবি পোকাল, চ্যাম্পিয়ন্স লিগ, আরও অনেক ট্রফি। এক মৌসুমে 6টি ট্রফি, যা খুব কম কোচই করতে পেরেছেন। তিনি প্রমাণ করে দিলেন সফলতা কখনো হঠাৎ করেই আসে না, এটা আসে বছরের পর বছর পরিশ্রমের ফল হিসেবে। হ্যান্সি ফ্লিকের গল্প আমাদের শেখায়, তুমি কোথা থেকে শুরু করেছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কতবার ব্যর্থ হয়েছো সেটাও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি হাল ছেড়েছো কিনা। কারণ যদি তুমি লড়াই চালিয়ে যাও, একদিন তুমিও নিজের ইতিহাস লিখতে পারবে। ধ্বংসস্তূপ থেকে পুনর্জন্ম। কিভাবে হ্যান্সি ফ্লিক বার্সেলোনাকে আবার জয়ের পথে ফেরালেন। একটা সময় এই ক্লাবটি ছিল বিশ্বের সেরা, কিন্তু ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়তে শুরু করে। হার, সমালোচনা, ভাঙ্গা আত্মবিশ্বাস, এটাই ছিল বার্সেলোনার পরিচয়। ঠিক তখনই একজন মানুষ এলেন সবকিছু বদলে দিতে। তিনি কোনো ম্যাজিক নিয়ে আসেননি, তিনি নিয়ে এসেছিলেন ডিসিপ্লিন, বিশ্বাস আর কঠোর পরিশ্রম। তার নাম হ্যান্সি ফ্লিক। এফসি বার্সেলোনা একটা নাম, একটা ইতিহাস, কিন্তু কয়েক বছর ধরে এই দলটা হারিয়ে ফেলেছিল তাদের পরিচয়। বড় ম্যাচে হার, ড্রেসিং রুমের সমস্যা, খেলোয়াড়দের আত্মবিশ্বাস একেবারে নিচে, ভক্তদের চোখে মুখে হতাশা। এই কঠিন সময়েই দায়িত্ব নেন স্যার হ্যান্সি ফ্লিক। অনেকেই সন্দেহ করেছিলেন তিনি কি পারবেন, কারণ এটা ছিল ভেঙে পড়া একটা দল। ফ্লিক প্রথমেই বদলে দেন টিমের মানসিকতা। তিনি খেলোয়াড়দের বলেন, নাম না, পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। প্রতিটি ট্রেনিং হয় কঠিন, প্রতিটি ম্যাচ হয় যুদ্ধের মতো। তিনি গড়ে তোলেন একটা ইউনিট, একটা পরিবার। তার স্টাইল ছিল স্পষ্ট, হাই প্রেসিং, দ্রুত আক্রমণ, টিম ওয়ার্ক। প্রতিটি খেলোয়াড় জানতো তার দায়িত্ব কি। ধীরে ধীরে বার্সেলোনা আবার খেলতে শুরু করলো সেই পুরনো ছন্দে। ছোট ছোট জয়, তারপর বড় ম্যাচে জেতা, আত্মবিশ্বাস ফিরে আসা। ভক্তরা আবার বিশ্বাস করতে শুরু করলো, হ্যাঁ আমরা পারবো। এবং একসময় ট্রফি ফিরে আসে বার্সেলোনার ঘরে। ফ্লিক আমাদের শেখান, কোনো দল কখনো শেষ হয়ে যায় না, সঠিক নেতৃত্ব সবকিছু বদলে দিতে পারে।
আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। বার্সেলোনার এই গল্পটা শুধু ফুটবলের নয়, এটা ফিরে আসার গল্প। সবশেষে একটি কথা বলতে চাই, যদি তুমি বিশ্বাস রাখো তাহলে তুমিও একদিন নিজের জীবন বদলে দিতে পারবে।